নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের একটা ডিনারে বা সকালে টিফিনে এই নাস্তা বা এই টিফিনটা বানিয়ে খেলে খুব সুন্দর হয়। আর এটা কিন্তু ঝটপট বানানো যায়। তো এখানে আমি এই বানানোর জন্য এখানে আমি এই যে 1 বাটি ময়দা নিয়েছি। এটা ময়দা দিয়েও বানাতে পারো বা আটা দিয়েও বানাতে পারো। তাই আমি এই যে এখানে 1 বাটি ময়দা নিয়েছি, আর এখানে দিয়ে দেব লবণ স্বাদ মতন, আর দিয়ে দেবো কিছুটা সাদা তেল। এই দেখুন কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো সব কিছু একসঙ্গে লবণ আর তেলটাকে মাখিয়ে নেব। দেখুন ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখুন ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এটাকে আমি এই যে দেখুন এই থালার পিছনটা দিয়ে ভালো করে বেলে নেব। একটু তেল লাগিয়ে দেবো, দিয়ে এটাকে বেলে নেব। এই যে দেখুন বেলে নিয়েছি, আর এটাকে আমি থালার মধ্যে কেন বেলেছি না, এটা আমার রুটি বেলার যে জায়গাটা আছে তার থেকে এটা বড় থালাটা, তার জন্য বড় করে রুটি বেলার জন্য, তার জন্য আমি থালার পিছনটা দিয়ে বেলে নিয়েছি। আর ওই সময় দিয়ে দেব এই যে দেখুন আমি একটা বড় সাইজের পেঁয়াজ এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাকে দিয়ে দেব। আর এখানে দেখুন অল্প কিছুটা লঙ্কা আর হলুদের গুঁড়ো নিয়েছি, এটাকে দিয়ে দেব। এবারে দিয়ে দেব ডিমটাকে আমি ফেটে দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এবার চারিদিকটা এবারে দিয়ে দেব। এই যে দেখুন আমি সব কিছু সুন্দর করে এই যে মাখিয়ে নিয়েছি, আর ভালো করে চারিদিকটা এইভাবে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এবার এটাকে আমি আস্তে করে উল্টে নেব। এই যে দেখুন এটাকে আমি এই দিক থেকে উল্টে নেব। এই যে দেখুন এইভাবে সুন্দর করে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। এই যে দেখুন আমি এখানে উনুনটা ধরিয়ে দিয়েছি, দিয়ে একটা প্লেট বসিয়ে দিয়েছি, প্লেটের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার এখানে যে আমি রুটিটার মতন তৈরি করে রেখেছি, এবার এটাকে দিয়ে দেব। এই যে দেখুন দিয়ে দিয়েছি। এক পাশটা হয়ে গেলে এটাকে আমি উল্টে নেব। এই যে দেখুন এক পাশটা হয়ে গেছে, এটাকে আমি উল্টে নেব। এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এই যে দেখুন এটাকে আমি উল্টে পাল্টে এই যে সুন্দর করে
ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এটা অনেকটা সময় ধরে আমি ভেজে নিয়েছি, হালকা আঁচে এটাকে ভাজতে হবে। এই যে দেখুন অনেকটা সময় ধরে আমি এটাকে ভেজে নিয়েছি। আর এটা যখন ডিমটা মাখিয়েছিলাম তখন ব্যাক ক্যামেরায় কিছুটা লবণ দিয়ে মাখিয়েছিলাম, কিন্তু লবণটা তখন দেওয়া হয়নি, তো এই যে বলে দিলাম। তো এটা আমি উল্টে পাল্টে সুন্দর করে এই যে দেখুন বেশ কিছুটা তেল দিয়ে এই যে ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন নামিয়ে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা একটাই করে খেলে একদম পেট ভর্তি হয়ে যাবে। দেখুন তো এইভাবে যদি রাত্রে ডিনারে বা সকালে টিফিনে যদি বানিয়ে খাওয়া যায় তো সবাই খুব খুশি হয়ে কিন্তু খেয়ে নেবে। তা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার, এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।